গুড মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 11টা মতো, আর সকালে সমস্ত কাজটা সেরে একবারে স্নান করে নিয়েছিলাম, আর রান্নাবান্না কিছু করিনি। আর বাবা খিচুড়ি এনেছিল, তো বাবুকে খাইয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে আমাদের পাড়ায়। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। গুড বয়। চলে এসেছি বাবার বাড়ি। গুড মর্নিং। তো এটা পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা করছি। তো দেখো আমাদের বাড়িতে নাজনি গাছে নাজনির ডাঁটা ধরেছে। সন্ধ্যামণি ফুল ফুটেছিল আর বৃষ্টি হয়েছে, ফুলগুলো এরকম অবস্থা হয়ে গেছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো কালকে সকালে কালকে ছিলাম, দিয়ে রাত্রে বাড়ি চলে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হয়নি তো বৃষ্টির জন্যে। আর দেখো বৃষ্টিতে ফুলগুলো কি অবস্থা হয়েছে। দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, আর পিঁপড়ে লেগেছে ফুলে। এই যে বেগুন গাছে বেগুন ধরেছে। বাবাকে আসতে দেখে ছাগলগুলো ম্যামা করছে। এই যে কালকে তো বাবার বাড়িতে এসেছি, আর পরে ভিডিও বানানো হয়নি। তো এখন বাবুকে স্নান করিয়ে দিলাম, তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে আসলাম। আর এখন বনু গাছ থেকে আম পাড়ছে, তো আম মাখা করবো। তো চলো যাই গাছতলায় গিয়ে আম পেড়ে নিয়ে আসি, আর আম মাখার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে গাছে বাতাবি লেবুও ধরেছে, তো দেখতেই পাচ্ছ। এই যে গাছে আম ধরেছে, বুঝতে পারছো। আর এই যে ওখানে বুনু দাঁড়িয়ে আছে, ওই গাছ থেকে আম পাড়বে। এই যে আম গাছ, সেটা আমাদের দিদির ছেলে। ওখানে তাল গাছ, তাল গাছে প্রচুর তাল ধরেছে। তাল গাছটা আগে আমাদের ছিল, এখন আর আমাদের নেই। গাছে আমগুলো দেখা যাচ্ছে না রোদের কারণে, শুধু বাতাবি লেবুগুলোই দেখা যাচ্ছে। এটা বাতাবি লেবু গাছ, আর ওইটা হচ্ছে আম গাছ, আর ওই পাশে হচ্ছে বেল গাছ। অনেকগুলো ফুল ধরে আছে, আর ওখানে আছে বাতাবি লেবু। এই যে আম পাড়তে উঠেছে বুনু ওদের বাড়ির ছাদের উপর থেকে। তো ওখান থেকে কটা আম পাড়বে, আচার বানাবো আর করবো হচ্ছে আম মাখা। ও আম পেড়ে আনুক, তো চলো তারপরে আসছি। এই যে এখানে বসে আছে দিদির ছেলে, রাগারাগি হয়েছে বনুর সাথে। এই যে আম পেড়েছে আর কটা লেবুও তুলেছে, তো এই আমের একটা মাখা করব, আম মাখা। মা সাজাতে হবে মা।
তোমাকে সাজাতেই হবে। আর আমার দিদির ছেলে এই যে ঠাকুর বানাচ্ছে, দেখো এই যে ঠাকুর বানিয়েছে, তো সেটা রং চলছে, এখন কাজ করছে। আর এই যে আমার ছেলে দেখছে, আর এই দেখো এই যে দুই ভাই বোন এই করছে। তো এই যে বুনু তো আম পেড়েছে, আর এখন আম মাখা করব। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো চলো আমটা মাখিয়ে নিই, তারপরে আসছি। কে কে আম মাখা খাবে অবশ্যই চলে এসো। তো আমটা তো ধোয়া হয়ে গেছে, এবার আমের খোসাটা আর কি ছাড়িয়ে নেব। কে কে আম খাবে চলে এসো সবাই, যারা যারা খাবে। কাজ আম খাই। আম খাই, তাই নাকি? তুমি আম খেতে পারো? আম খেতে ভালো লাগে তোমার? বড় বড় গাছ হচ্ছে। তো এই যে আমের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি আমটাকে কুড়ুনি দিয়ে করে নেব, কুড়ে নেব। তো এবার একটা কুড়ুনি নিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে কুড়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এরকমভাবে করা হচ্ছে। দেখো কি সুন্দর করে কুড়ে নিচ্ছি। এটা কুড়লেও ভালো লাগবে, আবার যদি তোমরা ফাটিয়ে খেতে পারো বা পাটানোটা একটু ছাটা করে নাও তাহলেও ভালো লাগবে।
পারবো বাবা দিতেছি তো এই যে আমার আম কোড়া হয়ে গেছে, আর এটা তো আঠি ফেলে দেবো। তো দেখতেই পাচ্ছ কতটা হয়েছে আমটা। এই যে সুন্দর করে এটা থেকে নিয়ে নিচ্ছি। মা এই তো বাচ্চা বাচ্চা নেছি দিদি বাচ্চা আম কোড়া হয়ে গেছে। তাই নাকি? আর এখানে নিয়েছি হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা পেস্ট করে রেখেছি। কালো সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা। তো এবার এটা আমি আমের মধ্যে দিয়ে দেব। তো আমের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে থেকে দিয়ে নিয়েছি এই যে সর্ষের তেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা। দেখতে দেখো কি দুর্দান্ত লাগছে, দেখেই লোভ লাগছে। আর এখন দিয়ে দেব হচ্ছে এই যে চিনি। তো এই যে দিয়েছি হচ্ছে চিনি, আর এবার দেব হচ্ছে লবণ। এবার পরিমাণে কিছুটা লবণ দিয়ে নিলাম। তো এবার সুন্দর করে মেখে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে আম মাখাটায়। কে কে খাবে চলে এসো সবাই। তো এই যে আম মাখা আমার রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। তো আম মাখা রেডি, কে কে খাবে চলে এসো সবাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা যাক এবার খেয়ে কেমন হয়েছে, কেমন টক হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। তো এবার শুভ খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন টক, এবার আমি একটু খেয়ে দেখি। ভালো হয়েছে? ও খুব টক 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 মিষ্টি মিষ্টি। কে কে খাবে চলে এসো সবাই। ভালো লাগছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিও টমেটোর গাছগুলো একটু অন্যরকম হয়। বলো এবার কি বলছো বলো। স্বপ্ন একটা ডায়লগ বলো দেখি। ওখানে কি ধান লাগানো আছে নাকি? দেখ ভালোই লাগছে। তো তারপরে বিকেলবেলা এসেছিলাম একটু ভৈরবের ধারে সবাই মিলে, অনেক দিন পর আসলাম। তো বসেছিলাম, ভালোই লাগছিল। আর এখানে মানে খুব সুন্দর হাওয়া আসছিল। তো অনেকক্ষণ একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম বসে বসে। আর ওই গাছটা হচ্ছে বেগুনের গাছ, মানে মালইচুরি খেলার বেগুন গাছ, সেটাই তোমাদের দেখালাম।
আর ওই যে স্বপ্না শুধু বারবার রাগাচ্ছিল। তো এই জায়গায় আমরা বসে আছি আর সবাই ভুট্টা তুলে তুলে আনছে। ভুট্টা গাছ কি করছিস? করিস না, দেখো মা আসছে। মা বকবে কেন বকবে কেন? খাসের বকেছিস ভাইকে কেটে দিই ওইটা ওরা মধ্যে চলে তো এই যে বাবা পান গুচ্ছে আর আমার বাবু পান গুচ্ছে, দেখো। তো বাবুকে যতবার বারণ করছি পানগুলো ভাঁজ হয়ে যাবে, আর ও জোরে জোরে দেখো টানছে আর রেখে দিচ্ছে। তো খুব মজাই পেয়েছিল। আর এদিকে সায়ন্তিকা, আমার বোনু আর শুভ 3 জন মিলে ফুচকা বানাচ্ছে। তো তার জন্যই প্রস্তুতি চলছে। দেখো বাবু কি সুন্দর পান গোছাচ্ছে। দিদির মেয়ে, দিদির মেয়ে এই যে ফুচকা রেখেছে, আর এই যে পিছনে বাবা পান গুছিয়ে গুছিয়ে রেখেছে, আর মা ওইদিকে রুটি ভাজছে। তো এই যে আমার দিদির ছেলে, ওকে ধুতি পরিয়ে দিয়েছে, কৃষ্ণ ঠাকুর সেজেছে। তো এই যে দেখো কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাচ্ছে এই যে ধুতি পড়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে।